প্রায় ২-৩টা টেক নিউজ গ্যাপ দিয়ে ফাইনালি আবার একটা টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানান। আমি একটু অসুস্থ এবং এই কারণে আমার ভয়েসটা কয়েকদিন যাবত আপনারা খুবই বিশ্রী পাচ্ছেন, আমি জানি। আন্তরিকভাবে দুঃখিত। এই সময়ে সবাই একটু সাবধান থাকবেন, যেহেতু কল আসে কেন? যেহেতু আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমরা শীতকালের দিকে এগিয়ে যাচ্ছে, যে কারণে এই মুহূর্তে ডেঙ্গু টেঙ্গু অনেক সমস্যা দেখা দিচ্ছে। সো সাবধান। আজকের টেকনিকের শুরুতে একদম প্রাণ এরা কোনো একটি স্মার্টফোন নিয়ে আসছে এবং অলরেডি আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে তাদের স্মার্টফোনের ভিডিও ছবি ঘোরাফেরা করছে। এই মুহূর্তে যা দেখছেন এটা হলো তাদের প্রথম স্মার্টফোন V1, যা খুব শীঘ্রই বাজারে আসবে। আমরা জেনে আসছিলাম নভেম্বর মাস থেকে প্রাণ RFL এর স্মার্টফোন বাজারে পাওয়া যাবে। ভালো দেশি ব্র্যান্ড, নতুন নতুন ব্র্যান্ড আসছে, এরপরে দেখবো আমরা আরও অন্য অন্য ব্র্যান্ড আসবে। তো একটা সময় আমরাও হয়তো রিভিউ করার সুযোগ পাবো, বা মার্কেটে আসলে ডেফিনেটলি আমরা মানে রিভিউ দিব আর কি। হয়তো তারা এই মুহূর্তে একদম এন্ট্রি লেভেল বাজেটের স্মার্টফোন দিয়ে শুরু করছে, ফোনের লুকস দেখে যা লাগে আর কি, বাট একটা সময় তারা ভালো কিছু নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের কি মতামত নতুন ব্র্যান্ডের নতুন স্মার্টফোন সম্বন্ধে কমেন্ট করে জানাতে পারেন। ভাই ব্রাদার, আপনারা অনেকেই আমাকে বলছিলেন ভাইয়া আইফোন 14 প্রো ম্যাক্স বা আইফোন 14 প্রো দিয়ে একটা ভিডিও শ্যুট করবেন, টোটাল ভিডিওটা এই স্মার্টফোন দিয়ে শ্যুট করে দেন আপলোড করে আমাদেরকে দেখাবেন যে এর ভিডিও কোয়ালিটি কেমন। তো আজকে আমি এই স্মার্টফোনটা নিয়ে সারা দিন বাইরে ছিলাম এবং অনেক শ্যুট করা হয়েছে, এবং ওই ভিডিওতে আরও একটা ইন্টারেস্টিং তথ্য থাকবে, কিভাবে ফ্রিতে, একদম ফ্রিতে আইফোন 14 প্রো জিতে নেওয়া যায় সেই বিষয়টাও থাকবে। তো আশা করছি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। আপনারা মানে একটু চোখ রাখুন আমাদের চ্যানেলে। ইনফিনিক্স জিরো আলট্রা নামক একটি স্মার্টফোন কিছুদিন আগে অ্যানাউন্স হয়েছে, আপনারা জানেন, এবং এই ফোনটার ব্যাপারে আমাদের অনেক বেশি আগ্রহ রয়েছে। ইনফিনিক্সের মতো একটি ব্র্যান্ড তাদের ফোনে ক্যামেরা ব্যবহার করছে 200 মেগাপিক্সেলের। হ্যাঁ, ইনফিনিক্স জিরো আলট্রা স্মার্টফোনটির মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেলের পাশাপাশি 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। শুধু এটুকু জায়গায় থেমে যায়নি, ডায়মেনসিটি 920 রয়েছে প্রসেসর সেকশনে। তারপরে হচ্ছে গিয়ে এর ডিসপ্লেটা অ্যামোলেড প্যানেল, 120 হার্টস হাই রিফ্রেশারের এবং ফুল এইচডি প্লাস রেজুলেশনের। পাশাপাশি এই মোবাইল ফোনের যে চার্জার 180 ওয়াটের, সিরিয়াসলি ইনফিনিক্সের ফোনে 180 ওয়াটের চার্জার, ব্যাটারি 4500 mAh। তো এই ফোনটা আপনারা চাচ্ছিলেন বাংলাদেশে আসুক, লঞ্চ হোক, বা অ্যাটলিস্ট আমাদের চ্যানেল থেকে রিভিউটা আপনারা পেয়ে যান। আমরা অবশ্যই ট্রাই করছি এই ফোনের রিভিউ দেওয়ার জন্য। স্টে টিউন। এন্ট্রি লেভেল বাজেটের বিশাল বড় একটা মার্কেট দখল করে আছে আইটেল, রাইট? তো আইটেলের নতুন দুইটা স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাচ্ছে। একটা এই মাসে আমরা হয়তো পেয়ে যাব, আর একটা আগামী মাসে পাওয়া যেতে পারে। আইটেল ভিশন 5 সিরিজের স্মার্টফোন, আমি যতটুকু জানি এ মাসের 20 তারিখের মধ্যে আইটেল ভিশন 5 সিরিজের স্মার্টফোন লঞ্চ হয়ে যাবে। এন্ট্রি লেভেল মেবি 10,000 টাকার মধ্যেই পাওয়া যাবে। বাংলাদেশে দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়, নাম না জানা ব্র্যান্ডের স্মার্টফোনও পাওয়া যায়, আবার যে সমস্ত ব্র্যান্ড অলরেডি বন্ধ হয়ে আছে তাদের ফোনও এখনও পাওয়া যায়। কিন্তু বেশ জনপ্রিয় একটা ব্র্যান্ড আছে যার ফোন বাংলাদেশ মার্কেটে রাইট নাও পাওয়া যায় না, আইকু, ভিভোর সাব ব্র্যান্ড। ইভেন আইকুর প্রাইসিং, আইকুর যে স্পেসিফিকেশন, সব কিছু দুর্দান্ত হওয়া সত্ত্বেও বাংলাদেশ মার্কেটে আইকুর কোনো ফোন আমরা না পাই অফিসিয়াল, না পাই আনঅফিসিয়ালভাবে। এটা আসলে দুঃখজনক একটা বিষয়। আমার মনে হয় যদি ব্যবসায়ীরা, যেহেতু আসলে সত্যি বলতে এটাই, যেহেতু বাংলাদেশে আনঅফিসিয়াল ফোন তারা নিয়ে আসছে, তো এই ব্র্যান্ডটা কী দোষ করছে? এই ব্র্যান্ডের ফোন পারলে আনা উচিত, কারণ ভালো কিছু তারা অফার করে। ঠিক তেমনিভাবে আইকিউর নতুন স্মার্টফোন আইকিউ নিও 7 20 অক্টোবর চায়নাতে লঞ্চ হতে যাচ্ছে। বেশ ভালো কিছু দিয়ে আসবে স্মার্টফোনটি, এবং ধারণা করা হচ্ছে দামটাও হবে দুর্দান্ত। 120 হার্টস অ্যামোলেড প্যানেল, মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 প্লাস প্রসেসরটি থাকবে, যা আমরা যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর হিসেবেই জেনে আসছি। 50 মেগাপিক্সেলের মেইন শুটার সোনি IMX766V, 5000 mAh এর ব্যাটারি, 120 ওয়াটের চার্জার। যে সমস্ত জায়গাগুলোতে আমাদের বড় বড় দরকার, বেশি বেশি দরকার, সব কিছুই দেওয়ার ট্রাই করছে ওই স্মার্টফোন, এবং দিন শেষে দেখবেন খুব ভালো একটা প্রাইসিংয়ে লঞ্চ হয়ে যাবে, এই যে ডলার রেট হাইট সব কিছুর মধ্যে দিয়ে। বাট বাংলাদেশে ঠিকই আসবে না। না না, নাথিংয়ের নতুন প্রোডাক্ট ইয়ারস্টিক, যা 26 অক্টোবর লঞ্চ হতে যাচ্ছে। অলরেডি আমরা আরও একটা টেকনোলজি শেয়ার করছিলাম। তো নাথিং ইয়ারস্টিকের আমরা ছবি দেখছিলাম এর আগে, অলরেডি একটা ভিডিও চলে আসছে, যেমনটা আপনারা দেখছেন। এটা মেবি ঘোরালে মানে উপরের কেসটা আর কি ওপেন হয়, দেন আপনি চাইলে স্টিকটা বের করে নিয়ে গান টান শুনতে পারবেন। দেখতে তো বেশ সুন্দর, সাউন্ড কোয়ালিটি কেমন সেটাই হলো মেইন বিষয়। তবে এর বাইরেও নাথিংয়ের যে ফাউন্ডার, তিনি দেখলাম নতুন করে একটা পোস্ট করছেন কার্পে, এবং সেখানে আমরা দেখতে পাই নাথিং হয়তো কোনো হেডফোন নিয়ে কাজ করছে, এবং যার নাম হতে পারে নাথিং হেড 1। এর কনসেপ্ট কিছু পিকচার রয়েছে যেমনটা আপনারা দেখছেন। এটা মেবি ওয়্যারলেস চার্জিং সিস্টেম রয়েছে, বা আমি জানি না আসলে কেমন, এর যে স্ট্যান্ডটা সেরকম দেখেই লাগছে। গতকাল টেকনো পোভা 4 প্রো স্মার্টফোনটির ফুল রিভিউ দেওয়া হয়েছিল। কে কে দেখেননি, যারা স্মার্টফোনটি কেনার চিন্তা ভাবনা করছেন, নিশ্চয়ই দেখে শুনে বুঝে তারপরে ডিসিশন নেবেন। তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো, দেখে নেবেন।
আইফোন SE, আইফোনের একটু ছোটোখাটো স্মার্টফোন। তো এটা আসবে আসবে করে আমরা শুনে আসছিলাম বিভিন্ন সময়, তবে জোরালো একটা লিক বলছে এই স্মার্টফোন নাকি 2024 সাল নাগাদ আসতে পারে, মানে পরবর্তী জেনারেশন। আমি জানি না মানে এতটা ডিলে কেন, এবং সাইজে নাকি আগের তুলনায় কিছুটা বড় করা হবে, বাট বড় সড়ো নস থাকবে। গুগল পিক্সেলের ফোল্ডেবল স্মার্টফোন আশি আশি করে যেন আসছে না, বাট এবারে নতুন জোরালো লিক্স বলছে এটা আসতে পারে আগামী বছরের শুরু দিকটাতে, জানুয়ারি ফেব্রুয়ারিতে নাকি গুগল পিক্সেলের ফোল্ডেবল ডিভাইস, প্রথম ফোল্ডেবল ডিভাইস আসতে যাচ্ছে মার্কেটে। মিডিয়াটেক বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু গেমটা অনেকটাই চেঞ্জ করে ফেলছে। স্ন্যাপড্রাগনের সাথে একদম হেড টু হেড কম্পিটিশন দিতে পারে এখন, এবং আমরাও মিডিয়াটেকের ফোন মোটামুটি মানে স্যাটিসফ্যাকশনের সাথেই কিনছি, ভরসা থাকে। তো মিডিয়াটেক নতুন আরও একটি প্রসেসর অ্যানাউন্স করে দিল, যা ডায়মেনসিটির 1000 সিরিজের ডায়মেনসিটি 1080, যা মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি প্রসেসর, এবং এটা 2.6 GHz-এর। আর এটার প্রাইস রেঞ্জটা মানে যে স্মার্টফোনগুলো থাকবে তার প্রাইস রেঞ্জটা হতে পারে 30K-র আশেপাশে, হয়তো 28 থেকে 30-এর মধ্যে হওয়ার পসিবিলিটি আছে। এবং রিয়েলমি অলরেডি জানিয়ে দিয়েছে তাদের আপকামিং স্মার্টফোনে এই প্রসেসরটি থাকবে। ধারণা করা হচ্ছে এটা হতে পারে রিয়েলমি 10 সিরিজের স্মার্টফোনের, রিয়েলমি নাম্বার সিরিজ 10 সেখানে থাকতে পারে। পাশাপাশি রেডমি নোট 12 সিরিজের স্মার্টফোনেও এই প্রসেসরটি থাকার পসিবিলিটি আছে। 200 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট নিতে পারবে। তো এমনিতে তো রেডমির আপকামিং স্মার্টফোনে মানে পরবর্তী সিরিজে 200 মেগাপিক্সেল দিয়ে আসা উচিত। বারবার আজকে একটু এটুকুই থাকুক, কমেন্ট সেকশনে যাওয়া যাক। মিরাজ রাহাত ভাই লিখছেন, স্যাম ভাইয়া আজকে 2.2 মিলিয়ন সাবস্ক্রাইবার কেন? ওই দিন দেখলাম 2.18 মিলিয়ন। অনেকেই কনফিউজড। আসলে আমরা ছিলাম 21 লক্ষ সাবস্ক্রাইবার এতদিন, বাট এখন আমরা 22 লক্ষ সাবস্ক্রাইবারের পরিবার। সবাইকে আরও একবার অনেক অনেক অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের পরিবারটাকে আরও বড় 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 করে নিয়ে যাওয়ার জন্য। মজার কিছু, অ্যাপেল ওয়াচ সিরিজ 7 প্রিমিয়াম কপি নিয়ে একটা ভিডিও করেন ব্রো। হ্যাঁ, অনেক ব্র্যান্ডেরই তো অনেক ওয়াচ পাওয়া যায়, আমরা ট্রাই করবো সেরকম কিছু দেওয়ার জন্য আবারও। ইন মাই শার্ট ভাই, বেস্ট গেমিং টিডাব্লিউএস একটা ভিডিও বানান। বেস্ট গেমিং টিডাব্লিউএস আসলে এখন পর্যন্ত যা পাওয়া যায় সবগুলো শুধু লুকসে একদম গেমিংয়ে ভরা, কাজের কিছু না, ল্যাটেন্সি থাকবে। সো আপনি গেমিংয়ের জন্য তারযুক্ত ইয়ারফোন ব্যবহার করুন। সম্রাট ভাই লিখছেন, ভাই আপনারা শুধু প্রো নিয়ে পড়ে আছেন, রিভিউ দিতেছেন প্রো ফোনেরই, অথচ প্রোভা 4 লঞ্চ করছে, এটা ভুলেই গেছেন। প্রোভা 4-এর রিভিউ দিতে পারেন। আমি মনে হয় একটু আগে প্রভা বলে ফেলছিলাম, দুঃখিত। তো হ্যাঁ, প্রভা আবার দূর, প্রভা 4-এর আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব ভাইয়া, কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। ভালো থাকুন, দেখা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।